নীলফামারীতে টাকার বিনিময়ে পরীক্ষা ছাড়াই একটি স্কুলের অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগের অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করে ওয়েবসাইট হ্যাক হওয়ার দাবি প্রধান শিক্ষকের, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসারের। পারভেজ রুবেলের তথ্য ছবিতে রিপোর্ট। নীলফামারীর জলঢাকার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয় অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগের 2024 সালের 1 মে বিজ্ঞপ্তি দেয়া হয়। অফিস সহায়ক পদে আবেদন করেন আলমগীর হোসেন। তার দাবি, পদটিতে পরীক্ষা ছাড়াই নিয়োগ দিতে 8 লাখ টাকা ঘুষ নেন প্রধান শিক্ষক ও সভাপতি। তবে টাকা নিলেও নিয়োগ দেওয়া হয়নি তাকে। আরও বেশি টাকায় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে নেওয়া হয়। অফিস সহায়কের কথা, চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে যে টাকাটা নিয়েছে 8 লক্ষ টাকা, সেই টাকাটা নিয়ে আমাদের কোনো পরীক্ষাও রাখে নাই। এখন শুনিতে পাই যে উনি নিয়োগ দিয়ে নাকি এখন বিলের জন্য দৌড়াদৌড়ি করতেছে। অভিযোগ আছে, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির ভাতিজা সবুজকে নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়েছে ঘুষের বিনিময়ে। আমি 4 টাইম আসিনো ম্যানেজিং কমিটির সদস্য। এর আগে যে নিয়োগ হয়েছিল এগুলো জানি। এই দুটো নিয়োগের কথা কোনো জানিও না, আমার তো কোনো স্বাক্ষর নেই নাই। ওই দুটো নিয়োগ দিয়ে পারেন না, ওই দুটো কিভাবে দিলে হয়? প্রধান শিক্ষক ঘুষের কথা অস্বীকার করলেও স্বীকার করেছেন তৎকালীন সভাপতি। দাবি করেন ঘুষের টাকার ভাগ গেছে শিক্ষা অফিসেও। সবারই শিক্ষা অফিসের একটা আসলে বেশি নিয়োগ দিয়ে দিয়ে খুব জায়গা যখন তোমার জানি বলে একটু নিয়োগ এসে নেই। আলমগীর মনে করো যে টাকা দিচ্ছে, মনে করো 8 লক্ষ টাকা দিচ্ছে, ওকে আমরা 3.5 লক্ষ টাকা দিচ্ছি। পরে যখন আমরা দিয়ে নাকি তার ক্ষতিপূরণ পোষে দেওয়া হয়েছে তাদের। কম্পিউটার দোকানে পাসওয়ার্ড ইউজার ব্যবহার করে কে যেন শুধু ব্যান বেস এটা দিয়েছে। এটা আমি পরে তার সাথে অনেক কথা কাটাকাটি করেছি এবং বলছি যে না, এটা দেওয়া ঠিক করে নেই। আমাদের হাজিরায় তারা স্বাক্ষর নেই, তারা আসে না আমাদের এখানে, আমি তোমার টাকা নিই। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, নিয়োগকৃতদের বেতন চালুর বিষয়ে আবেদন দিয়েছেন প্রধান শিক্ষক। ঘুষ বাণিজ্যের অভিযোগটি তদন্ত হচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তাও দিলেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। নিয়োগ হয়েছে সেটাই তো সে জানাইছে, তা নাহলে তো আমার কাছে ফাইল আসবে না। আর এই যে পাসওয়ার্ড হ্যাক করা, এটা তার ভিত্তিহীন কথা। 32টা কাগজ এটি দিয়েই এমপিভুক্তি করতে হয়, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটি তার অনিয়ম। 1971 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে 500 শিক্ষার্থী পাঠদানে 16 জন শিক্ষক সহ 5 জন কর্মচারী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।